আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যাচ্ছি হযরত শাহ সুলতান বালখি রহমতুল্লাহের আজকে বাৎসরিক ওরস মোবারক। এই ওরস উপলক্ষে আজকে মাজারে অনেক ভক্তের সমাগম হবে এবং সাথে মেলা রয়েছে। আমরা আজকে সেই মেলা আপনাদের ঘুরে দেখাবো। আমার সাথে রয়েছেন আমার অফিসের কলিগ, আমার পাশে যে আমাদের পাটোয়ারি ভাই, এই পাশে রোহান, রাশেদ এবং সাথে মিজান। আমরা সবাই যাচ্ছি আজকে এই ওরস মোবারক দেখার জন্য। সাথে মেলা রয়েছে, মেলাতে অনেক সন্ন্যাসী ভক্তবৃন্দ আসবেন। আমরা আপনাদের তাদের কার্যক্রম দেখাবো, তারা মেলা উপলক্ষে কি করেন। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক মহাস্থান করে হযরত শাহ সুলতান বালখি রহমতুল্লাহের মাজারে। আসসালামু আলাইকুম। এই যে আমরা অলরেডি মাজারের প্রাঙ্গণে চলে এসেছি। এই দেখেন অনেক অলরেডি ভক্ত সমাগম চলে এসেছে। আমরা এখন মেন মাজারের প্রাঙ্গণে, আমরা এখন মাজারে যাচ্ছি। আজকে প্রচুর লোক সমাগম। আজকে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য রয়েছে। তারা আজকে এই ওরস উপলক্ষে এই এলাকায় একদম উৎসবের আমেজ। এই যে আমরা একদম মাজারের প্রধান ফটকের সামনে চলে এসেছি। আজকে ওরস উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই যে এখানে ছিল হান্ডিখানা, এই এখানে যে রান্না হচ্ছে হ্যাঁ, যত ভক্তবৃন্দ আছেন তারা এই ভান্ডারখানা থেকে তাদের খাবার খেয়ে থাকেন। এই যে এখানে ভক্তবৃন্দর জন্য রান্না হচ্ছে। এই যে এখানে ভান্ডারখানা, এখান থেকে সবাই এখন আমরা একদম মাজারের প্রাঙ্গণে চলে এসেছি। এখানে দেখেন প্রচুর ভক্তবৃন্দ। এই গরমের ভিতরেও তারা কত কষ্ট করে এখানে বসে রয়েছেন। মাজার শরীফ, এটা এই যে কবরস্থান। এটা সেগুলো সবই কবর, এই যে কবর, এ পাশে সবই কবর। এই হচ্ছে মেন মাজার হযরত শাহ সুলতান মাহমুদ বলখি মাইশাওয়ারা রাদিয়াল্লাহু। অনেক ভক্ত এখানে ওনার। অনেক লোকের সমাগম এখানে। এই যে এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসেছেন। তারা দেখেন যে এইভাবে তারা একদম পাটি পেরে এক একজন এক একটা জায়গায় তারা অবস্থান নিয়েছেন। এবং এই মেলার প্রধান আকর্ষণ, প্রত্যেকটা দোকানে দেখবেন যে শুধু
কবিরাজির যে সামগ্রী, কবিরাজি আইটেম দেখেন, গাছরা, লতা পাত্রা এবং অনেক রত্নপাথর প্রত্যেকটা দোকানে। এখানে খাবারের দোকানের চেয়ে আপনারা এরকম সামগ্রী দেখতে পাবেন প্রত্যেকটা দোকানে। এই যে এই পাশেও একটা দোকান রয়েছে, এই সবগুলো এরকম শুধু কবিরাজি আইটেম। এটা মনে হয় হরিণের শিং। আমরা অনেক পয়সা দেখতে পাচ্ছি, পুরাতন পয়সা, অনেক পয়সা রয়েছে এখানে। এই যে দোকানে দেখেন আমরা অনেক গাছ গাছরা। যে কোনো বাতের ব্যথা, আমবাদ, রলিবাদ, লিখবাদ, সাইটিকাবাদ, আপনার হাঁটুতে, কোমরে, ঘাড়ে, পিঠে, জয়েন্টে ব্যথা, আচ্ছা, এখানে কি কি আছে? শিরাগুলি অশ্বধাতুর আংটি আছে, গাছপালা আছে, নাগপুরি আছে, বাহুবল আছে, পুরাতন জিনিস আছে। একদম সর্বরোগের যা যা সব গাছ গাছরা সব। মাত্র আপনারা দাঁতের যন্ত্রণায় বাইরে থেকে এই তেল ব্যবহার ওরে তার কাছে মার পথের খনি মৌলায়া মান আলা জানি ওরে তার কাছে মার পথের খনি অজপ হইয়া যায় নরানি করে আয়ু অজপ হইয়া যায় নরানি করে আয়ু ধন বাবারে আইনা বসাইয়া দে মার কলহের ভিতর বাবারে জিকির লাগাইয়া দে মার কলহের ভিতর। বন্ধুরা, আমরা রয়েছি এখন মহস্থান মাজার শরীফে। এখানে অনেক ভক্তবৃন্দ সমাগম এবং দেখেন বন্ধুরা, এখানে শুধু ভক্তবৃন্দ আর ভক্ত। আজকে এই প্রচুর লোক সমাগম, প্রচুর লোক সমাগম, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এখানে আমাদের নাহিদ ভাই একটা নিলেন, ব্যাগ আছে। আমরা এখন মেলার আরো গভীরে যাচ্ছি। এই যে একদম মাটি বাজাচ্ছে। এখানে যে পাথরের সামনে দাঁড়ায় আছে এটাকে দুধ পাথর বলা হয়। সবাই এখানে এসে তাদের মানত পূরণ করার জন্য এই পাথরের দুধ দেয়। বৃহস্পতিবারে আজকে যে মেলাটা এখানে হচ্ছে, আজকে মে মাসের 8 তারিখ। এই মে মাসের এটা হচ্ছে সেই দুধ পাথর। সেটার শেষ বৈশাখ বৃহস্পতিবার যেটা আজকে যেটা এটাই এখানকার উদ্দেশ্য করে মেলা আমাদের উদযাপন হয়। আমরা রয়েছি মহস্থান। এই যে দেখেন সেই মহস্থান ঘরের ধ্বংসাবশেষ। এই যে এই ইটগুলো কিন্তু একদম সেই আদি পুরাতন সেই ধ্বংসাবশেষ। এই যেটা দেওয়াল ছিল দেখেন। অনেক সুন্দর রয়েছে অনেক ভাই বেচা বিক্রি কেমন? বিক্রিতে আমরা এখনো চাপিনি। এখনো চাপেনি। এই যে এখানে অনেকগুলো মিষ্টির দোকান।
এই যে দেখুন কি পরিমাণের লোক, শুধু লোক আর লোক। দেখেন প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে। আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি। এই দেখেন এখানে যে বেতের, এই যে বেতের কত করে টাকা, একটু কত করে? 300 টাকা। যে বেতের বেতের জিনিস আর দেখাই যায় না। এই যে দেখেন একদম হাতে বানানো বেতের ছোটো ছোটো। ছোটোগুলো কত করে? 100 টাকা। এই যে ছোট যেটা, এটার দাম 100 টাকা। 100 টাকা। এটা কত কাকা? পুরো 200 টাকা। এটা 200। এই দেখেন যে দাড়ির পাল্লা রয়েছে 500। দাড়ির পাল্লা 500। আমরা কিন্তু বেতের জিনিস আর দেখি না, এই মেলাতে কিন্তু আপনারা আসলে এটা পাবেন। আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি, মাজার প্রাঙ্গণ থেকে। দেখবেন প্রচুর লোক এসেছে এবং আসার উপরে রয়েছে। সন্ধ্যার পরে আরও লোক সমাগম বাড়বে এবং তখন গানের আসর শুরু হবে। মেলা এসেছি আর কটকটি খাওয়া হবে না তা হয় না। আমরা এখন এই মেলার এখানকার মহস্থানের বিখ্যাত কটকটি, আমরা এই যে নাসির মামার কটকটি স্পেশাল দাও। মশলা বেশি করে দিচ্ছে আর এটি তো কিছু দেওয়া লাগছে না। ঘেরটা 220। ডালনার কটকটি দিয়ে ভালো এই যে ঘিয়েটা 220 আর যেভাবে তেজপাতা দিচ্ছে এটি কোটি কি দিচ্ছে এটা বলো ভাই। একটা দাম কটকটে শর্ট হলে কিন্তু অসুবিধা আমরা দূর করে শেষ করে আবার একজন আরো একজন কাজ করলে এই যে এখানকার একদম ডালনার মিটে দিয়ে পারলো না, এখনো কিন্তু আলো না। লালমের কিন্তু 50 থেকে মহস্থানের বিখ্যাত কটকটি। লালমের গুলো 50 থেকে আসছে অলরেডি। আমাদের মেলা ওরস ঘোড়া দেখা শেষ। আমরা এখন